ধন্যবাদ। ১ম এ আমি মঞ্জুর ভাইয়ের একটা একটা হামলি দ্বিমত পোষণ করব। ভয় এবং সাহস ২ টাই সংক্রামক। আমি আ সাহসী আ দেশে এবং বিদেশে বিভিন্ন সময় ছিলাম। সৈনিকদের সাথে বিভিন্ন হোস্টাইল সিচুয়েশন এ ছিলাম। এটা হচ্ছে লিডার যখন সাহসী, সৈনিকরা আপনাদের সাহসী হয়। আচ্ছা যাক, অ্যাপার্ট ফ্রম দিস That's the important word. লিডার যখন সাহসী। কারেক্ট, কারেক্ট। জি। বাট ২ টাই সংক্রামক, ২ টাই সংক্রামক। আচ্ছা, এখন আসি হচ্ছে আমি অ্যাকচুয়ালি ২০-২৫ দিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে ২৪ ঘন্টার মধ্যে আ তারেক জিয়া ঢাকায় ল্যান্ড করবে। কেন বলেছিলাম? কারণ ইভেন এসএসএফ থেকে কনফার্ম করেছিল এবং ঢাকা আ ই এই জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা এটাতে সিকিউরিটি অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছিল সবকিছু দেখে বলেছিলাম। বাট পরবর্তীতে উনি আসেননি। বাট কথা হচ্ছে এই ২০-২৫ দিন পরে কিন্তু সিকিউরিটি সিচুয়েশন এর খুব একটা আ চেঞ্জ হয় নাই। চেঞ্জ হয় নাই মানে আমি বলব আরো ওর্স হইছে। সো এরকম একটা সিচুয়েশন এ উনি এখন আসতেছেন। আমি যেটা মনে করি উনার দেশে আসা উচিত। উনি যদি দেশে না আসে, বিএনপি দলটা তার মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৈরি করেছিলেন, দলটা ধ্বংস হয়ে যাবে উনি না আসলে। উনি আসলে উনি ধ্বংসাবশের উপরে আবার নতুনভাবে শুরু করতে পারবেন। এটা হচ্ছে আমার বক্তব্য। এবং আমি মনে করি যে মঞ্জুর ভাইয়ের সাথে একমত যে উনাকে কেউ কন্ট্রোল করতেছে এবং উনি যেটা বলতেছে না। এটা হচ্ছে অনেকটা এরকম যে জি.এম. কাদের ইন্ডিয়া থেকে এসে বলছিল যে ইন্ডিয়ার পারমিশন ছাড়া কোনো কিছু বলা যাবে না। আর তারেক জিয়া বলতেছে যে আমি এটা কন্ট্রোল করি না। কে কন্ট্রোল করতেছে তা উনি বলতেছেন না। সো আমরা তো ধরে নিব কেউ একজন তা কন্ট্রোল করতেছে। সো এবং এখন পর্যন্ত বিএনপি দলগতভাবে আমি মনে করি না যে ৫ই আগস্ট আন্দোলনের পক্ষে দাঁড়াইছে এবং ভারতের এগেইনস্ট এ কোনো কিছু বলেছে। ক্রমাগত তার দলের লোকজন যারা ইন্ডিয়াপন্থী তারা ভারতের পক্ষে কথা বলে আসতেছে। এটা আগামী নির্বাচনকে আ বিএনপি দলটাকে ডুবাবে বলে আমি মনে করি। সো আমি মনে করি আগামী নির্বাচনে যারা এই প্রেজেন্ট সিচুয়েশন এ ২৫ এ ফেব্রুয়ারির ২০০৯ এর ঘটনার পরে যেটা বর্তমানে একটা কমিশনের মাধ্যমে হইছে, এই সময়ে যারা ভারতের পক্ষে কথা বলবে তারা দেশের শত্রু। ফুল স্টপ। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। মেজর মেহেদী। আমি স্যারের সাথে কথায় সুর মেলায় এটাই বলতে চাই যে আমরা যে আলোচনাটা শুরু করেছিলাম হাদিকে নিয়ে, আমরা হাদির স্পিডকে যদি বিশ্বাস করি, হাদির স্যাক্রিফাইস, হাদির জীবন চলে গেছে সেটাকে যদি বিশ্বাস করি, আজকে হাদির বোন একটা ভাষণ দিয়েছেন, সেই ভাষণে খুব পরিষ্কার যে হাদির কোন আইডিওলজি ছিল, সে একটা আইডিয়া, এবং সেই আইডিয়াকে যদি আমরা বিশ্বাস করি তাহলে আমরা বাংলাদেশকে বিশ্বাস করি। আমরা বাংলাদেশে কোনো হস্তক্ষেপকে বিশ্বাস করি না। কোনো ধরনের ছল চাতুরি করে ক্ষমতায় যাওয়ার জন্য কোনো দল, সেটা যে দলই হোক, সে যদি বিএনপি হয় বিএনপি, জামাত হলে জামাত, এনসিপি হলে, কাউকে আমরা সেই সুযোগ আর দিব না। আমরা মানুষ, জনগণ, আমরা নির্ধারণ করব যে আমাদের কর্তা ব্যক্তিরা কারা হবেন। কোন রাজার পুত হয়ে সে রাজ্যত্ব পেয়ে যাবেন, এই জিনিসটা আর বাংলাদেশে হবে না। এবং সেই জিনিসটা যদি আমরা বিশ্বাস করি, সবাই তার অবস্থান থেকে রাজনীতিকে রাজনীতি হিসেবে দেখবেন। হাদি যেরকম ভোরবেলায় উঠে প্রত্যেকের দ্বারে দ্বারে যে ভোট চেয়েছেন, তাহলে মানুষের কাছে নিচু হয়েই সেই ভোটটা চেতে হবে। মানুষের কাছে ওই রাজা হয়ে রাজত্ব করবেন ওই জিনিসগুলো থেকে বের হয়ে আসতে হবে। যদি সহজে বের না হন, মানুষ, জনগণ এবারে বের করে দিবে। কারণ মানুষের তাদের একদম লাস্ট প্রান্তে পৌঁছে গেছে। মানুষের ধৈর্য, মানুষের যে পরিমাণ কষ্ট পাচ্ছে, মানুষ তার ইকোনমিক স্বাধীনতা হারিয়েছে, নিরাপত্তা হারিয়েছে। মানুষ এই মুহূর্তে বিভিন্ন ট্যাগ পাচ্ছে যে মুসলমান হয়ে তাকে সারা পৃথিবীর কাছে প্রমাণিত করা হচ্ছে যে সে হচ্ছে মুসলমান হলে এই ধরনের হিংস্রতা করে। তো মুসলমান তো এরকম হিংস্রতা করে না। তার মানে হচ্ছে কোনো লোককে দিয়ে করায় আমাদেরকে ট্যাগ দেওয়া হচ্ছে। এবং ইন্ডিয়ার মতো পত্রিকায় অলরেডি সারাদিন ধরে আজকে ট্রল চলতেছে যে বাংলাদেশের কট্টর ইসলামী পন্থী জেগে উঠতেছে। এবং এই ট্রল গুলো কারা নিয়ে আসে, এই ন্যারেটিভস গুলো কোথায় নিয়ে আসে, এগুলোর বহু প্রমাণ আমরা আমাদের এর আগের বিভিন্ন পলিটিক্সে দেখে আসছি। পাকিস্তানেও হয়েছে, তুর্কিতে হয়েছে। আমরা এই জিনিসগুলো জানি কারা এই ন্যারেটিভস গুলো তৈরি করে। সেই ন্যারেটিভস এর যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা সাবধান হব। আমি কয়েকটি নাম বলেছি, কয়েকটি বিষয় বলেছি, আপনারা সবাই বিবেচনা করে দেখবেন। আমার কথাকে বিশ্বাস করার দরকার নাই, আমি একজন আলোচক। আপনাকে আমি শুধু পথটা দেখাই দিচ্ছি, ধরাই দিচ্ছি, নিজে চিন্তা করবেন।
সামান্য চিন্তা করলে আপনারা বুঝতে পারবেন যে আপনি বাংলাদেশী হিসেবে কতটুকু ভালনারেবল অবস্থায় আছেন, এবং সেই জন্য যদি আপনাকে এর থেকে বাঁচতে হয় আপনাদেরকে ঐক্য হইতে হবে, এর কোনো বিকল্প নাই। আপনারা ঐক্য থাকবেন কোথায়? আপনারা নির্বাচন পর্যন্ত দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা থাকবে, এই অথর্ব পররাষ্ট্র উপদেষ্টা থাকবে, এই অথর্ব সরকার থাকবে, কিন্তু আপনি অথর্ব না, আপনি বাংলাদেশী, আপনার ওই সাহস আছে। আপনারা